তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো। তো সিম্পল ইন্টারেস্টের উপর সেকেন্ড ভিডিও নিয়ে চলে এসেছি আমি আমার এই ইউটিউব চ্যানেলে। তো ভিডিওটি শুরু করার প্রথমে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যারা আমার চ্যানেলে নতুন এসেছো বা প্রথমবারের মতো ভিডিও দেখছো। আমি অলরেডি সিম্পল ইন্টারেস্টের উপর একটি ভিডিও, দ্যাট ইজ ফার্স্ট ভিডিও অফ সিম্পল ইন্টারেস্ট, সেটা বানিয়ে রেখেছি। তো তোমরা যারা ওই ভিডিওটা দেখোনি, প্রথমে আমি তাদের সাজেস্ট করব ওই ভিডিওটা দেখে আসো, তাহলে সিম্পল ইন্টারেস্টের উপর তোমাদের কনসেপ্ট আরও স্ট্রং হবে। এবং আজকে আমরা ক্লাসের মধ্যে যে ভেরিয়াস কোয়েশ্চেন ডিসকাস করব, ওইগুলির সলিউশন তোমরা সহজেই বুঝতে পারবে। তো চলো আজকের ক্লাস শুরু করি। তো দেখো, স্লাইডে দেখতে পাচ্ছ তোমরা সিম্পল ইন্টারেস্ট লেখা আছে। তো প্রথম ভিডিওর মধ্যে যে সিম্পল ইন্টারেস্টের বের করার যে ডিরেক্ট ফর্মুলা আমি তোমাদের বলেছিলাম সেটা আবার লিখছি। তারপর আমরা সিম্পল ইন্টারেস্টকে আর কিভাবে বের করা যায় ওই সম্পর্কে ডিসকাস করব। তো আমি বলেছিলাম তোমাদের যে লিখছি এখানে সিম্পল ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু, ফর্মুলাটা ছিল পি টি আর বাই 100, যেখানে আমি তোমাদের বলেছিলাম যে পি ছিল প্রিন্সিপাল, টি ছিল টাইম পিরিয়ড, আর ছিল রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট মনে আছে সবার? তো আশা করছি তোমাদের এই ফর্মুলাটা মনে আছে। তো এটার সাহায্যে আমরা ডিরেক্টলি সিম্পল ইন্টারেস্ট কোনো একটা প্রিন্সিপালের উপর, প্রিন্সিপাল দেওয়া থাকলে, টাইম পিরিয়ড দেওয়া থাকলে, রেট অফ ইন্টারেস্ট থাকলে, তাহলে আমরা সিম্পল ইন্টারেস্ট ডিরেক্টলি এই ফর্মুলার সাহায্যে আমরা বের করতে পারি। এখন আমরা আরেকটা জিনিস যেটা আমাদের কোয়েশ্চেন সলভ করতে খুব সাহায্য করবে এবং আমরা ইজিলি সিম্পল ইন্টারেস্ট যে কোনো কোয়েশ্চেনের বের করে নিতে পারবো, তো সেটা হলো এফেক্টিভ পার্সেন্টেজ। এফেক্টিভ পার্সেন্টেজ লিখছি, তোমরা দেখো। এফেক্টিভ পার্সেন্টেজ বা যেটাকে বলা হয় তোমার নেট পার্সেন্টেজ, নেট পার্সেন্টেজ। তো বিষয়টা কি আমি তোমাদের ডিসকাস করছি একটি এক্সাম্পলের সাহায্যে। তো দেখো, ধরলাম আমার কাছে আসল আছে 1000 টাকা, তো প্রিন্সিপাল ধরলাম 1000 টাকা, টাইম পিরিয়ড ধরলাম 3 ইয়ার্সের, আর এখানে রেট অফ ইন্টারেস্ট আমি ধরলাম 10%, 10% এসআই সিম্পল ইন্টারেস্ট হারে। এখন তাহলে আমি তোমাদের ফার্স্ট ভিডিওতে বলেছিলাম, তো 3 বছরের সিম্পল ইন্টারেস্ট বের করতে গেলে আমার ফার্স্ট ইয়ারে ইন্টারেস্ট কত আসছে এটা দেখতে হবে, সেকেন্ড ইয়ারের মধ্যে কত আসছে, তারপর থার্ড ইয়ারের মধ্যে কত আসছে সিম্পল ইন্টারেস্ট প্রথমে আমাদের দেখতে হবে। তারপর আমরা সবগুলিকে প্লাস করে দেবো, তাহলে টোটাল 3 বছরের শেষে কত ইন্টারেস্ট আসলো সেটা বের হয়ে যাবে। তো তোমরা জানো, আমি তোমাদের বলেছিলাম যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে, সেটা হলো সিম্পল ইন্টারেস্টের মধ্যে রেট অফ ইন্টারেস্ট সর্বদাই প্রিন্সিপালের উপর মানে আসলের উপর হিসাব হয়। প্রত্যেক বছর সবসময় রেট অফ ইন্টারেস্ট প্রিন্সিপালের উপর হিসাব হবে। সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে কিন্তু বছরের শেষে সুদের উপর আমার এক্সট্রা কোনো সুদ দিতে হয় না, সেটা দিতে হয় কিসের মধ্যে? কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে। তো সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে শুধুমাত্র আসলের উপরই আমার রেট অফ ইন্টারেস্ট খাটে বেসিক্যালি। তো দেখো, 1000 টাকার 10% প্রথম বছর কত আসবে? আমরা সবাই জানি 1000 টাকার 10% মানে কত? 100। তাহলে প্রথম বছরের সুদ কত আসলো? 100 টাকা। সিমিলারলি সেকেন্ড ইয়ারেরও সুদ কিন্তু 100 টাকাই আসবে, কারণ এই 10% আবার সেম সেকেন্ড ইয়ারেও কিন্তু আসলের উপরই খাটবে। তাহলে 1000 টাকার 10% কত হবে? 100। সিমিলারলি থার্ড ইয়ারেও আমার 1000 টাকার মধ্যেই 10% খাটবে, মানে এখানেও আমার ইন্টারেস্ট হবে 100। তাহলে তোমাদের যদি বলি যে টোটাল ইন্টারেস্ট কত হলো 3 বছরে, তাহলে তোমরা বলবে যে 100 প্লাস 100 প্লাস 100 কত হয়ে গেল? 300। তাহলে আমার টোটাল 3 বছরের শেষে ইন্টারেস্ট আসলো 300 টাকা। তো এটা ছিল বেসিক্যালি আমি তোমাদের ফার্স্ট ভিডিওতে নর্মাল প্রসেস যেভাবে ডিসকাস করেছিলাম কীভাবে সিম্পল ইন্টারেস্ট বের করা যায়, বা তোমরা এই ফর্মুলার সাহায্য বের করতে পারবে। এখন এফেক্টিভ পার্সেন্টেজের ব্যাপারটা হলো, লিখছি এখানে এফেক্টিভ পার্সেন্টেজ বা যেটাকে নেট পার্সেন্টেজও বলা হয়। এই বিষয়টা হলো, আমরা এক্ষেত্রে দেখো আমাদের টাইম পিরিয়ড কত দেওয়া হয়েছে? 3 ইয়ার্স। আর রেট অফ ইন্টারেস্ট কত দেওয়া হয়েছে? 10% পার অ্যানাম। তো টাইম পিরিয়ডের সাথে যখন আমরা রেট অফ ইন্টারেস্টকে মাল্টিপ্লাই করে দেবো, তখন কত আসছে আমাদের? আসছে 30। 3 ইন্টু 10 মানে 30%। তো 30% আসলো। এটাকেই বলা হয় এফেক্টিভ পার্সেন্টেজ। মানে বেসিক্যালি আমরা
এখন যদি এই 1000 টাকার মানে আসলে 30% বের করি তাহলে আমাদের কি বেরোচ্ছে দেখো তোমরা, 1000-এর 30% মানে কি হয় 30/100, তো 0 ক্যান্সেল আউট হয়ে গেল, তো থাকছে কি 10 × 30 দ্যাট ইজ 300 মানে 300। তাহলে এখান থেকে কী বুঝলাম, এফেক্টিভ পার্সেন্টেজের সাহায্যে আমরা ডিরেক্টলি যত বছরের আমাদের বলা হবে টাইম পিরিয়ড, ওই বছরের এত বছরের ডিরেক্টলি আমরা সিম্পল ইন্টারেস্ট বের করতে পারবো এফেক্টিভ পার্সেন্টেজের সাহায্যে। তো এফেক্টিভ পার্সেন্টেজের বিষয়টা ক্লিয়ার হলো। টাইম পিরিয়ডের সাথে রেট অফ ইন্টারেস্টকে মাল্টিপ্লাই করলে আমাদের যে পার্সেন্টেজটা আসে সেটাকেই বলা হয় এফেক্টিভ পার্সেন্টেজ বা নেট পার্সেন্টেজ, এবং এটার সাহায্যে আমরা ডিরেক্টলি কোনো একটা আসলের সিম্পল ইন্টারেস্ট কত হবে একটি নির্দিষ্ট পিরিয়ডে যেটা দেওয়া থাকবে ওইটা আমরা ডিরেক্টলি বের করতে পারবো। তো বিষয়টা ক্লিয়ার। তো চলো আমরা নেক্সট কনসেপ্টে যাই। তো নেক্সট কনসেপ্ট মানে আমাদের আজকে আমরা কোয়েশ্চেন সলভ করবো। তো কোয়েশ্চেনে যাবো এখন। তো কোয়েশ্চেনে যাওয়ার আগে আমি তোমাদের বলতে চাই যে এফেক্টিভ পার্সেন্টেজ, এটাকে এখন তোমাদের দেখালাম, এফেক্টিভ পার্সেন্টেজের সাহায্যে কিন্তু আমরা বেশিরভাগ কোয়েশ্চেনগুলি সলভ করব। তাছাড়া আমরা এই ডিরেক্ট ফর্মুলা, যেটা সিম্পল ইন্টারেস্ট বের করা ডিরেক্ট ফর্মুলাও কিন্তু আমরা অ্যাপ্লাই করে কোয়েশ্চেন সলভ করব, সেটা কোয়েশ্চেন অনুসারে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের ইফেক্টিভ পার্সেন্টেজ অ্যাপ্লাই করলে সলভ তাড়াতাড়ি হয়ে যাবে, আর কিছু ক্ষেত্রে এটার সাহায্যে আমাদের সলভ তাড়াতাড়ি আসবে। তো চলো কোয়েশ্চেনে আমরা যাই। তো ফার্স্ট কোয়েশ্চেন আমাদের সামনে আছে সেটা হলো, আমি পড়ছি, তোমরা ভালো করে দেখো এবং তারপর বোঝাবো কীভাবে সলভ করতে হয়। ইফ দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সার্টেন সাম অফ মানি ফর 5 years অ্যাট 8% PA মানে পার অ্যানাম ইজ ₹3960, what will be the simple interest on the same sum for 6 whole 2/3 years at 12% per annum? এখানে বলা হয়েছে কোয়েশ্চেনের মধ্যে একটি সার্টেন সামের উপর, দ্যাট ইজ একটা প্রিন্সিপালের উপর 5 বছরের 8% পার অ্যানাম হারে সুদে সিম্পল ইন্টারেস্ট কত জমলো 3960। মানে এখানে সিম্পল ইন্টারেস্ট দেওয়া হয়েছে, টাইম পিরিয়ড দেওয়া হয়েছে, রেট অফ ইন্টারেস্ট দেওয়া হয়েছে, কিন্তু এখানে প্রিন্সিপাল মানে পি এর ভ্যালু দেওয়া হয়নি। তো প্রথম ক্ষেত্রের মধ্যে এটা ফার্স্ট পার্ট, তো ফার্স্ট পার্টের মধ্যে আমার পি এর ভ্যালু দ্যাট ইজ প্রিন্সিপাল বের করতে হবে। তো লিখছি এখানে ফার্স্ট পার্ট। ফার্স্ট পার্টের মধ্যে কী দেওয়া হলো টাইম পিরিয়ড। তো এখানে আমরা এফেক্টিভ পার্সেন্টেজকে কাজে লাগাবো। তো এফেক্টিভ পার্সেন্টেজ ইপি লিখছি, আশা করি তোমরা বুঝে যাবে। তো এফেক্টিভ পার্সেন্টেজ কীভাবে বের করতে হয়, টাইম পিরিয়ডের সাথে মানে 5 ইয়ার্সের সাথে রেট অফ ইন্টারেস্টকে মাল্টিপ্লাই করতে হয়। তো 5 × 8%, তো মাল্টিপ্লাই করলে কী আসবে 40%। এখন আমরা 40%কে ফ্র্যাকশনে কনভার্ট করব। তো 40% কী হয় 40/100, 0 ক্যান্সেল আউট হয়ে গেল, 2 দিয়ে ক্যান্সেল আউট করলে 2 আসবে, আর 2 দিয়ে ক্যান্সেল আউট করলে এখানে 5 আসবে। তো আমার হয়ে গেল 2/5। আর আমি পার্সেন্টেজের ক্লাসের মধ্যে আমি তোমাদের বলেছিলাম যে নিচের ডিনোমিনেটরের মধ্যে যে টার্মটা থাকে সেটাকে আমরা অরিজিনাল হিসাবে কাউন্ট করি। তো এখানে অরিজিনাল মানে কি প্রিন্সিপাল। তো এখানে বেসিক্যালি সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে নিচেরটা হয়ে যাবে, আমরা নিচেরটা যেটা ডিনোমিনেটরের মধ্যে আছে সেটাকে আমরা প্রিন্সিপাল হিসাবে কাউন্ট করব, প্রিন্সিপাল হিসাবে ধরবো এটাকে প্রিন্সিপাল। বোঝা গেল বিষয়টা। আর এই প্রিন্সিপালের উপর যখন আমরা 40% ইন্টারেস্ট জড়ালাম তখন আমার উপরেরটা আসলো, দ্যাট ইজ উপরেরটা কি আসলো, উপরেরটা আসলো সিম্পল ইন্টারেস্ট। বোঝা গেল সিম্পল ইন্টারেস্ট। তো নিচেরটা কী হয়ে যাবে প্রিন্সিপাল এবং উপরেরটা হবে ওইটার এই প্রিন্সিপালের উপর সিম্পল ইন্টারেস্ট যত বছরের বলা হয়েছে, দ্যাট ইজ 5 ইয়ার্স বলা হয়েছে, তো 5 বছরের সিম্পল ইন্টারেস্ট উপরেরটা। বোঝা গেল বিষয়টা। এখন দেখো তো আমাকে কী বলা হয়েছে 5 বছরের সিম্পল ইন্টারেস্ট বলা হয়েছে 3960। তো 2 ইউনিটের ভ্যালু বেসিক্যালি আমাকে কোয়েশ্চেনে দেওয়া হয়েছে 3960। আমরা লিখবো এখানে 2 ইউনিটের ভ্যালু দেওয়া হয়েছে 3960। তো 1 ইউনিটের ভ্যালু বের করো তোমরা, 3960/2 হয়ে যাবে। ক্যান্সেল আউট করলে আসবে 1, এখানে হবে 9, এখানে হবে 80, 1980 হয়ে গেল 2 দিয়ে ক্যান্সেল আউট করলে এটাকে। এখন আমাদের কী বের করতে হবে, প্রথম আমাদের বের করতে হবে যেটা নেই, দ্যাট ইজ পি মানে প্রিন্সিপাল। তো প্রিন্সিপালকে কত ধরেছিলাম 5, তো 5 ইউনিটের ভ্যালু বের করতে হবে। তো 5 ইউনিটের ভ্যালু কী হয়ে যাবে 1980 × 5। তো কত হচ্ছে 0, 5 × 40 0 হাতে 4, 5 × 45 আর 4 × 49 9 হাতে 4, 5 × 5 আর 4 হয়ে যাবে 9। 9900 আসলো আমাদের কি, এটা আসলো আমাদের প্রিন্সিপাল। বোঝা গেল বিষয়টা, সিম্পল একদম। এখন সেকেন্ড পার্টে আমাদের কি বলা হয়েছে কোয়েশ্চেনের, সেকেন্ড পার্টে বলা হয়েছে হোয়াট উইল বি দ্য সিম্পল ইন্টারেস্ট অন দ্য সেম সামের উপর, একই সামের উপর, এই সামের উপরই আমাদের সিম্পল ইন্টারেস্ট কত আসবে 6 হোল 2/3 ইয়ার এবং 12% পার অ্যানাম রেট অফ ইন্টারেস্টে। তো সিম্পল
এখানেও আমরা এফেক্টিভ পার্সেন্টেজ বের করে নিই সেকেন্ড পার্টের ক্ষেত্রে। কী বলা হয়েছে আমাকে, টাইম পিরিয়ড 6/2/3 এবং এটার সাথে মাল্টিপ্লাই করতে হবে রেট অফ ইন্টারেস্ট, দ্যাট ইজ 12%। তো করো একটাকে, 318 হয়ে গেল এখানে, আর 12% মানে কি হয় 12/100। তো এখানে ক্যান্সেল আউট করলে হবে 4, এখানে ক্যান্সেল আউট করলে হবে 5। আমার কত আসলো 4/5। তো সেকেন্ড পার্টের মধ্যে আমাদের এফেক্টিভ পার্সেন্টেজকে যখন ফ্র্যাকশনে কনভার্ট করলাম তখন আসলো 4/5। এখন এটাই আমার বের করতে হবে, এটাই শুধু মাল্টিপ্লাই করে দেবো প্রিন্সিপালের সাথে, তাহলে আমার সেকেন্ড পার্টের মধ্যে যে সিম্পল ইন্টারেস্ট বের করতে বলেছে সেটা বেরিয়ে যাবে। তো সিম্পল ইন্টারেস্ট বের করছি আমরা, কত আর এই প্রিন্সিপালের 9900 ইন্টু 4/5। তো করো এখানে ক্যান্সেল আউট করো 5 দিয়ে, 5 1 যা 5, হাতে 4 আসছে 49, 5 9 যা 45, হাতে 4 আসছে 40, 5 8 যা 40, 0 হয়ে গেল, 0 4 32 হাতে 3, 4 9 36 হাতে 39 9 হাতে 3, 4 ওকে 4 আর 3 7, 7920 হয়ে গেল আমাদের অ্যান্সার, দ্যাট ইজ অপশন নাম্বার সি। তো বোঝা গেল বিষয়টা কীভাবে সলভ করতে হয়। তো দেখো একটা কথা আমাদের বুঝতে হবে, আমরা যা কিছুই করি না কেন, প্রফিট লস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, ডিসকাউন্ট, সবগুলির বেস কিন্তু কি পার্সেন্টেজ। তো পার্সেন্টেজ যদি তোমাদের ক্লিয়ার থাকে তাহলে এগুলি তোমাদের বুঝতে একদম ইজি হবে। তো পার্সেন্টেজকে তোমরা অবশ্যই ভালো করে দেখবে, আর পার্সেন্টেজের উপর আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি অনেকগুলি, আরও আসতে থাকবে, তো তোমরা চ্যানেলের সাথে যুক্ত থাকো। তো চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে মুভ করি। তো আমাদের সেকেন্ড কোয়েশ্চেন কী আছে, তো সেকেন্ড কোয়েশ্চেন দেখতে পাচ্ছ তোমরা স্লাইডে দেওয়া হয়েছে, if the simple interest on a certain sum of money for 3 years at the rate of 12.5% PA, that is per annum, is rupees 3500 less than its principal, find the sum and simple interest for 3 years। আচ্ছা, তাহলে দেখো 3 বছরের 12.5% সুদের হারে সিম্পল ইন্টারেস্ট যেটা হবে সেটা প্রিন্সিপাল থেকে 3500 কম, সেটা তোমাকে দেওয়া হয়েছে। তাহলে ডিরেক্টলি কিন্তু তোমাকে এটা সিম্পল ইন্টারেস্ট বলা হয়নি। তো সেম আমরা এফেক্টিভ পার্সেন্টেজের সাহায্যেই করবো, ইপি এফেক্টিভ পার্সেন্টেজ কি, বিষয়টা কি, টাইম পিরিয়ড ইন্টু রেট অফ ইন্টারেস্ট। টাইম পিরিয়ড কত হয় 3, আর রেট অফ ইন্টারেস্ট কত দেওয়া থাকলো কোয়েশ্চেনের মধ্যে 12.5%। তো করো কত হয়ে যাবে, এখন আমরা এটাকে ফ্র্যাকশনের মধ্যে কনভার্ট করে নিই, ফ্র্যাকশনের মধ্যে তো কনভার্ট করতে হবে। তো 3 ইন্টু 12.5 তোমরা জানো এটা হয় 1/8। যারা 4টা মুখস্থ করে নিয়েছো তো তারা ডিরেক্টলি বলতে পারবে যে 12.5% মানে 1/8 হয়। তো হলো কি এটা 3/8। তো নিচেরটা কি, নিচেরটা হলো আমাদের প্রিন্সিপাল, মনে আছে ফার্স্ট কোয়েশ্চেনে বলেছিলাম সেটা কি, এটা হলো প্রিন্সিপাল। আর উপরেরটা যেটা আসলো সেটা কি, সেটা 3 ইয়ার্সের সিম্পল ইন্টারেস্ট, মানে এটা হলো এসআই মানে সিম্পল ইন্টারেস্ট ফর 3 ইয়ার্স। বোঝা গেল। এখন তোমাকে কোয়েশ্চেনে কি বলা হয়েছে যে 3 বছরের সিম্পল ইন্টারেস্ট যেটা হলো এটা প্রিন্সিপাল থেকে 3500 টাকা কম, তাহলে প্রিন্সিপাল হলো 8 আর সিম্পল ইন্টারেস্ট 3 বছরের কত 3। তো এটা কম মানে কি বেসিক্যালি মানে 8 - 3, দ্যাট ইজ 5 ইউনিটের ভ্যালু তোমাকে দেওয়া হয়েছে কোয়েশ্চেন অনুসারে 3500। তো 1 ইউনিটের ভ্যালু বের করো, কত হয়ে যাবে 700। আর আমরা প্রিন্সিপাল বের করবো এখন, কারণ আমাদের সাম বের করতে বলা হয়েছে, মানে প্রিন্সিপাল বের করতে বলা হয়েছে। তো 8 ইউনিটের ভ্যালু বের করবো। তো 8 ইউনিটের ভ্যালু কী হয়ে যাবে 700 ইন্টু 8, 7 8 5600। তো 5600 হয়ে গেল আমাদের কি প্রিন্সিপাল, এটা হয়ে গেল আমাদের প্রিন্সিপাল। লিখছি আমি এখানে, দেখো তোমরা, বোঝা গেল বিষয়টা। তো এখন আমরা বের করব 3 বছরের সিম্পল ইন্টারেস্ট। তো 3 বছরের সিম্পল ইন্টারেস্টের এখানে ইউনিটটা কত আছে 3, তো 3 ইউনিটের ভ্যালু বের করতে হবে। 1 ইউনিটের ভ্যালু হলো 700, 3 ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে 700 ইন্টু 3, দ্যাট ইজ 2100, মানে 2100 রুপিস না, হ্যাঁ রুপিস। তো হয়ে গেল আমাদের অপশন নাম্বার এ হলো আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল বিষয়টা, একদম সিম্পল। তো চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে মুভ করি। এটা কি, এটা বের হলো আমাদের এসআই ফর 3 ইয়ার্স। ক্লিয়ার? তো চলো নেক্সট কোয়েশ্চেনে মুভ করি। তো 3 নম্বর কোয়েশ্চেন কী দেওয়া আছে, 3 নম্বর কোয়েশ্চেনে বলা হয়েছে ইফ দ্য রেশিও অফ প্রিন্সিপাল অ্যান্ড দ্য সিম্পল ইন্টারেস্ট ফর 5 ইয়ার্স ইজ 10:7। আচ্ছা, দেন রেট অফ ইন্টারেস্ট বলা হয়েছে পার নামে বের করার জন্য। তো দেখো কীভাবে সলভ করতে হয়। তো এটাকে বেসিক্যালি আমরা দুইটাভাবে সলভ করতে পারি, আমি দুটোটা প্রসেসই তোমাদের দেখাচ্ছি। এখানে লিখছি ফার্স্ট প্রসেস, এখানে লিখছি সেকেন্ড প্রসেস।
তো ফার্স্ট প্রসেসটা দেখাই কীভাবে করতে হয়। তো তোমাদের প্রিন্সিপাল আর সিম্পল ইন্টারেস্টের রেশিও দেওয়া হয়েছে 10:7, মানে আমি লিখতে পারি পি প্রিন্সিপাল বাই সিম্পল ইন্টারেস্টের রেশিও দেওয়া হয়েছে তোমার 10:7, দ্যাট ইজ 10/7। বোঝা গেল? তাহলে সিম্পল ইন্টারেস্ট প্রিন্সিপাল মানে কি, আমরা বলতে পারি প্রিন্সিপাল মানে 10 আর সিম্পল ইন্টারেস্ট বলতে 7। দেখো বিষয়টা কিন্তু এমন না যে প্রিন্সিপাল 10 আর সিম্পল ইন্টারেস্ট 7, বিষয়টা কিন্তু এমন মোটেও না, কিন্তু আমরা সুবিধার জন্য এটা ধরতে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখানে সিম্পল ইন্টারেস্ট বের করার ডিরেক্ট ফর্মুলাটা এটা অ্যাপ্লাই করে দিয়ে আমাদের অঙ্ক হয়ে যাবে। তো আমরা জানি কি এসআই মানে সিম্পল ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু, ফর্মুলা জানি পি টি আর বাই 100। এখানে এসআই কত দেওয়া হয়েছে, 7 দেওয়া হয়েছে, এসআই এর জায়গার মধ্যে লেখো 7 ইজ ইকুয়াল টু পি দেওয়া হয়েছে 10 লিখো, আর টাইম কত দেওয়া হয়েছে 5 ইয়ার্স, তো 5 লিখো। আর আমাকে বের করতে হবে রেট অফ ইন্টারেস্ট, যেভাবে আছে এভাবে লিখবো। নিচে 100, 0 ক্যান্সেল আউট হয়ে গেল, এখানে ক্যান্সেল আউট করলে 2 হবে, তো আর ইজ ইকুয়াল টু আসলো 7 দুগুণে 14 মানে 14%। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত আসলো 14% পার অ্যানাম। তো সিম্পলি বেরিয়ে গেল, অপশন নাম্বার ডি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। এটাকে আমরা এভাবে করতে পারতাম, দেখো আমাকে প্রিন্সিপাল বাই সিম্পল ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু দেওয়া হয়েছে 10/7। এটা কিসের, এই ইন্টারেস্টটা কিন্তু 5 ইয়ার্সের, দেখো 5 ইয়ার্সের বলা হয়েছে, 5 ইয়ার্সের। বোঝা গেল বিষয়টা? তো এখন আমরা কিভাবে করবো এই জায়গাটা আরেকটা প্রসেসের মাধ্যমে। তো দেখো কিভাবে করতে হয় দেখাচ্ছি তোমাদের। তো আমি তোমাদের ফার্স্ট ভিডিওতে বলেছিলাম যে রেট অফ ইন্টারেস্ট বের করার জন্য আমাকে সুদ, বেসিক্যালি যত টাকা সুদ আসলো বা সিম্পল ইন্টারেস্ট আসলো সেটাকে উপর লিখতে হয়। তো কত টাকা আসলো এখানে 7, তো 7কে উপরে লিখবো। আর প্রিন্সিপালের উপরই সুদ আসে, তাহলে প্রিন্সিপালকে আমাকে নিচে লিখতে হবে। আর এটা যেহেতু পার্সেন্টেজ বের করছি তার জন্য আমাকে 100 মাল্টিপ্লাই করতে হবে, তো পার্সেন্টেজে এটা কনভার্ট হয়ে যাবে। তো 0 ক্যান্সেল আউট হয়ে গেল, তো 7 × 10 মানে 70%। তাহলে 70% রেট অফ ইন্টারেস্ট আসলো। তো অ্যান্সার কি ম্যাচ হলো না? কেন? কারণ এটা হলো তোমার 5 ইয়ার্সের রেট অফ ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্টের এটা 5 ইয়ার্সের রেট অফ ইন্টারেস্ট, কিন্তু আমাকে বলা হয়েছে পার অ্যানামে বের করার জন্য, মানে প্রতি বছরের ইন্টারেস্ট বের করার জন্য। তো 5 ইয়ার্সের রেট অফ ইন্টারেস্ট 70%, তো 1 ইয়ারের কত হয়ে যাবে, 1 ইয়ারের হয়ে যাবে 70/5, দ্যাট ইজ 14%। হয়ে গেল আমাদের অ্যান্সার। তো তোমরা এভাবেও করতে পারবে বা এভাবেও করতে পারবে, যেভাবে ভালো লাগে এভাবে করো, কোনো সমস্যা নেই। তো চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে মুভ করি। তো নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে আমি তোমাদের বলতে চাই যে দেখো আমরা আজ মিসেলিনিয়াস কোয়েশ্চেন মানে মিক্স কোয়েশ্চেন প্র্যাকটিস করছি, তারপর থেকে সিম্পল ইন্টারেস্টের আরও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসতে থাকবে। তো তোমরা অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকবে। তো চলো নেক্সট কোয়েশ্চেনে মুভ করি। তো নেক্সট কোয়েশ্চেন আমাদের কি দেওয়া হয়েছে, ইফ এ সার্টেন সাম অফ মানি বিকামস 8 টাইমস অফ ইটসেলফ ইন 3 ইয়ার্স, ইন হাউ মাচ টাইম ইট উইল বিকাম 64 টাইমস অফ ইটসেলফ। আচ্ছা, এটাকে আমরা দুইটা প্রসেসে করতে পারি। তো লিখছি এখানে ফার্স্ট প্রসেস, এখানে লিখছি সেকেন্ড প্রসেস। বোঝা গেল? তাকে দিয়ে দিচ্ছে এখানে। তো ফার্স্ট প্রসেস কীভাবে করবো আমরা, দেখো এখানে দুইটা পার্টে কথা বলা হয়েছে। এখান থেকে কোয়েশ্চেনটা শুরু হতে গেল, এখান থেকে এতটুকু একটা পার্ট। তো এই পার্টটা ফার্স্ট পার্ট লিখে নিই এখানে, ফার্স্ট পার্ট কী বলা হয়েছে। তো যখনই আমরা ফার্স্ট প্রসেসের মধ্যে যখনই আমাদের এভাবে কোনো কোয়েশ্চেন দেওয়া থাকবে যে একটা সাম 8 টাইমস হয়ে যায় একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের পর, তখন এক্ষেত্রে আমরা প্রিন্সিপালকে 1 ধরে নেব সুবিধার জন্য। প্রিন্সিপালকে আমরা কত ধরে নেব, 1 ধরে নেব। দেখো এই প্রিন্সিপালটা 3 ইয়ার্স পর মানে 3 বছর পর কত হয়ে গেল এটা 8 টাইমস, মানে 1-এর 8 টাইমস, মানে 1 × 8 দ্যাট ইজ 8 হয়ে গেল। প্রথম কত ছিল 1, আর 3 বছর পর এটা কত হয়ে গেল 8 হয়ে গেল। তাহলে তোমরা বলো তো সিম্পল ইন্টারেস্ট মানে এক্ষেত্রে ইন্টারেস্ট কত হলো, প্রথম 1 ছিল হয়ে গেল 8, তাহলে ইন্টারেস্ট কত জমলো 8 - 1 করতে হবে, হয়ে গেল 7, তাহলে ইন্টারেস্ট কত আসলো 7। তো আমি প্রথম রেট অফ ইন্টারেস্ট বের করছি এখানে, মানে আর এর ভ্যালু বের করছি। তো আমরা জানি এসআই ইজ ইকুয়াল টু ফর্মুলা হয় PTR/100। এখানে এসআই কত আসলো 7, তো বসাও 7 ইজ ইকুয়াল টু পি মানে কত 1, আর টি মানে 3 ইয়ার্স 3, আর বের করবো আমরা, আর নিচে 100 যেভাবে আছে এভাবে লিখো। আচ্ছা, এটা কিন্তু এখানে অ্যামাউন্ট, কিন্তু মনে রাখবে এটা অ্যামাউন্ট, এটা সিম্পল ইন্টারেস্ট না। সিম্পল ইন্টারেস্ট তো অ্যামাউন্ট থেকে প্রিন্সিপালকে মাইনাস করলে তারপর আসে, যেটা 7। তো এখানে আমরা আর এর ভ্যালু বের করতে গেলে কত আসবে আমাদের 7 × 100 মানে 700/3, এটা আসলো আমাদের আর এর ভ্যালু 700/3।
পার্সেন্ট বলতে পারো, কোনো সমস্যা নেই। এখন আমাদের সেকেন্ড পার্টে কী বলা হয়েছে, কোয়েশ্চেনের মধ্যে বলা হয়েছে ইন হাউ মাচ টাইম ইট উইল বিকাম 64 টাইমস অফ ইটসেলফ। মানে বেসিক্যালি এখন প্রিন্সিপাল 1 ছিল, এখন হয়ে গেছে 64। তাহলে এসআই ক্ষেত্রে কত আসলো, এসআই আসলো এই ক্ষেত্রের মধ্যে 64 - 1 দ্যাট ইজ 63। এটার জন্য কত বছর লেগেছে, টাইম পিরিয়ডটা কত, এই টাইম পিরিয়ড দিয়েই তোমাকে বের করতে বলা হয়েছে। আর রেট অফ ইন্টারেস্ট কিন্তু সেম হবে, রেট অফ ইন্টারেস্ট কিন্তু চেঞ্জ হয়নি। তো আমরা সেম আবার অ্যাপ্লাই করব এই ফর্মুলাটা। আমরা জানি এসআই ইজ ইকুয়াল টু পি টি আর বাই 100। এসআই কত আসলো এক্ষেত্রে 63। সেকেন্ড পার্ট, এটা সেকেন্ড পার্ট, কিন্তু এটা সেকেন্ড পার্ট। এসআই আসলো এখানে 63, লিখো 63 ইজ ইকুয়াল টু, আর পি কত এক্ষেত্রে 1, পি তো চেঞ্জ হয়নি, প্রিন্সিপাল তো চেঞ্জ হয়নি, আর টাইম পিরিয়ডই তো আমাকে বের করতে হবে না, তো টি এর ভ্যালু বের করতে হবে। আর মানে কত 700/3, তো 700 নিচে 3 লিখবো এখানে, আর নিচে তো 100 আছে, যেভাবে আছে এভাবে লিখে দাও। ক্যান্সেল আউট করলে হবে এখানে 7, আর এখানে 7 দিয়ে ক্যান্সেল আউট করলে হবে 9। তো টি আসলো তোমার 3 নং 27, মানে 27 ইয়ার্স। তোমরা ক্যালকুলেশন করে নেবে যদি এখানে দেখতে না পাও। তো 27 ইয়ার্স হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। তো কত সময় লাগবে, যখন পয়সাটা মানে সামটা 64 টাইমস হয়ে যাবে, তো এটার জন্য টাইম লাগবে 27 ইয়ার্স, দ্যাট ইজ অপশন নাম্বার বি। বোঝা গেল? এখন আমরা সেকেন্ড প্রসেসের মাধ্যমে করছি, যেটা একদম সিম্পল। তো দেখো কীভাবে করতে হয়। তো সেম আমরা লিখবো, তো প্রিন্সিপাল 1 ধরবো, এটা হয়ে গেল। আচ্ছা 1 ধরবো না, 1 জন্য এটা একটু ভেজাল হয়ে যাবে। এখন প্রিন্সিপালকে আমরা 100 ধরছি, 100। তো 100 কী হয়ে গেল 3 ইয়ার্স পর 8 টাইমস হয়ে গেল। তো বেসিক্যালি 8 টাইমস মানে কি 8 × 100, মানে হয়ে গেল 800 টাকা। কত বছরে 3 ইয়ার্সে। তো এটার জন্য সিম্পল ইন্টারেস্ট, মানে ইন্টারেস্ট কত জমলো, তো ইন্টারেস্ট হলো এখানে ছিল 100 টাকা, হয়ে গেল 800 টাকা। তো ইন্টারেস্ট কত হলো 800 - 100 দ্যাট ইজ 700। বোঝা গেল? এখন আমাকে বের করতে বলা হয়েছে যে প্রিন্সিপাল তো 100 টাকাই ছিল, এটা যখন 64 টাইমস হয়ে যাবে, 64 × 100 দ্যাট ইজ 6400 হয়ে যাবে, তখন কত সময় লাগবে, এই সময়টাকে তোমাকে বের করতে বলা হয়েছে, এটা বের করতে বলা হয়েছে। তো এটার জন্য প্রথম সিম্পল ইন্টারেস্টটা বের করে নাও। কত হয়ে গেল 6400, আর ছিল কত 100, তাহলে ইন্টারেস্ট কত আসলো 6400 - 100 দ্যাট ইজ 6300। দেখো কত টাকা ইন্টারেস্ট আসলো, বুঝতে পারলে? এখন আমরা ইউনিটারি মেথডের সাহায্য করব। কীভাবে করব দেখো, 700 টাকা ইন্টারেস্ট আসলো কত বছরের জন্য, 3 বছরের মধ্যে বা 3 বছর পর 700 টাকা ইন্টারেস্ট আসলো। তাহলে আমি এটাকে ঘুরিয়ে কি লিখতে পারি যে 700 টাকা ইন্টারেস্ট আসে 3 বছরে, 3 ইয়ার্সে। তো 1 টাকা ইন্টারেস্ট আসে 3/700 ইয়ার্সে, বুঝতে পারলে? তো আমাকে কি বের করতে বলা হয়েছে 6300। তো 6300 টাকা ইন্টারেস্ট আসে 3/700 × 6300 ইয়ার্সে। ক্যালকুলেশন করে নাও, অ্যান্সার বেরিয়ে যাবে। 00 ক্যান্সেল আউট হয়ে গেল, 7 দিয়ে কাটলে হয়ে যাবে 9, 3 নং 27, 27 ইয়ার্স। দেখো কত সিম্পলিতে বেরিয়ে গেলো এই প্রসেসের সাহায্যে। তো তার জন্য এটা একটা বেস্ট প্রসেস এই ধরনের কোয়েশ্চেন সলভ করার জন্য, বুঝতে পারলে? তো অপশন হবে আমাদের অপশন নাম্বার বি, দ্যাট ইজ 27 ইয়ার্স। তো যদি বুঝতে না পারো তাহলে আবার দেখো, বুঝতে পারবে। তো চলো আমরা 5 নম্বর কোয়েশ্চেনের মধ্যে মুভ করি। তো কোয়েশ্চেনটা কী বলা হয়েছে, বলা হয়েছে এ সার্টেন সাম অফ মানি ল্যান্ড অ্যাট সিম্পল ইন্টারেস্ট অ্যামাউন্ট টু 4745 in 3 years and 5475 in 5 years. Find the sum and rate of interest. খুব পপুলার কোয়েশ্চেন এবং স্কুল লেভেলের মধ্যে এমন ধরনের কোয়েশ্চেন খুব আসে। দেখো কীভাবে করতে হয়, একদম সিম্পল। তো আমাকে দেখো 3 বছর পর ওই সামটা কত হয়ে গেল 4745 হয়ে গেল। তাহলে বেসিক্যালি আমরা বলতে পারি কি যে প্রিন্সিপাল প্লাস SI for 3 years is equal to কত হয়ে গেল, প্রিন্সিপাল এবং 3 বছরের সুদ মিলে হয়ে গেল আমার টাকাটা 4745, এটাই বলা হয়েছে। নেক্সট কেসের মধ্যে আবার সেম, প্রিন্সিপাল প্লাস SI ফর কত বছর 5 বছর, 5 years, এই দুইটা মিলে হয়ে গেল কত টাকা, হয়ে গেল 5475। দেখো কোয়েশ্চেনে দেওয়া আছে
এখন একটু ভাবো ভালো করে, এখন যদি আমি এটা থেকে বেসিক্যালি 2 নং থেকে, এটা 2 নং দিলাম, এটাকে 1 নং দিলাম, এখন যদি আমরা 2 নং থেকে 1 নংকে মাইনাস করি তাহলে প্রিন্সিপাল আর প্রিন্সিপাল ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে কি আসবে, SI ফর 5 ইয়ার্স মাইনাস SI ফর 3 ইয়ার্স, দ্যাট ইজ SI ফর 2 ইয়ার্স, 2 বছরের। 5 বছরের SI থেকে যখন 3 বছরের SI মাইনাস করবো তখন কি হয়ে যাবে, SI ফর 2 ইয়ার্স, 2 বছরের SI থাকবে। তো এটা কত আসবে, এটা থেকে এটাকে মাইনাস করে দেবো। তো 5475 মাইনাস 4745, তো 0, এখানে 3, এখানে 7 আর এখানে 0 হয়ে যাবে, দ্যাট ইজ 730। তাহলে SI ফর 2 ইয়ার্স, 2 বছরের SI কত আসলো, সিম্পল ইন্টারেস্ট কত আসলো, 730। তাহলে আমরা বের করবো এখন 1 বছরের SI ফর 1 ইয়ার, হয়ে গেল কত, 730/2, দ্যাট ইজ 3 2 6, হাতে 1 13 হয়ে গেল, 6 2 12, হাতে 1 5 10 হয়ে গেল, 5 2 10, মানে 1 বছরের সরল সুদ কত আসলো, 362 টাকা। এখন আমাকে বলা হয়েছে সাম আর রেট অফ ইন্টারেস্ট বের করার জন্য। তো আমরা এখন 3 বছরের সিম্পল ইন্টারেস্ট বের করব। তো SI দেয়ারফর SI ফর 3 ইয়ার্স ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, 365 ইন্টু 3। 1 বছরের সিম্পল ইন্টারেস্ট যদি 365 হয় তাহলে 3 বছরে কত হয়ে যাবে, 365 ইন্টু 3। তো মাল্টিপ্লাই করো, 3 5 15, 5 হাতে 1, 3 6 18 একে 19, হাতে 1, 3 3 9 একে 10। তাহলে 3 বছরের সিম্পল ইন্টারেস্ট কত হয়ে গেল, 1095 হয়ে গেল। আর 3 বছর পর দেখো সিম্পল ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল মিলে কত হয়ে গিয়েছিল, অ্যামাউন্ট কত দেওয়া হয়েছে, 4745। তাহলে অ্যামাউন্ট থেকে 3 বছরের অ্যামাউন্ট থেকে 3 বছরের সিম্পল ইন্টারেস্ট যখন মাইনাস করবো তখন কী পড়ে থাকবে, প্রিন্সিপাল পড়ে থাকবে। তাহলে দেয়ারফর প্রিন্সিপাল ইজ ইকুয়াল টু কত আসবে, 3 বছরের অ্যামাউন্ট কত আসলো, 4745, আর 3 বছরের সুদ কত আসলো, 1095। এটাকে মাইনাস করে দেবো, সিম্পল। দেখো কত আসে, 4745 মাইনাস 1095 হয়ে গেলো 0, এখানে হয়ে গেলো 3 না 5, এখানে হয়ে গেলো 6, আর এখানে হয়ে গেলো 3, হয়ে গেলো 3650 প্রিন্সিপাল আমাদের বোঝা গেল। মানে আমরা প্রিন্সিপাল দ্যাট ইজ সাম বের করেছি, এটা কি সাম। তো আমাদের প্রিন্সিপাল বেরিয়ে গেল 3650। এখন আমরা কি বের করবো, এখন আমরা বের করবো রেট অফ ইন্টারেস্ট। তো রেট অফ ইন্টারেস্ট মানে হ্যাঁ এটাই বের করবো। তো এটা বের করার জন্য কি লিখতে হয়, এটাই বের করার জন্য আমাকে লিখতে হয় এটা কিন্তু পার অ্যানামে বের করতে হবে, PA পার অ্যানামে বের করতে হবে প্রতি বছর। তাহলে 1 বছরের সিম্পল ইন্টারেস্ট কত, 365, এটাকে আমাকে উপরে লিখতে হবে। আর কার রেসপেক্টে লিখতে হয়, প্রিন্সিপালের রেসপেক্টে। আর প্রিন্সিপাল কত বের করলাম এখন, 3650, এটাকে নিচে লিখতে হবে। আর মাল্টিপ্লাই করবো 100 দিয়ে, কারণ পার্সেন্টেজে বের করছি। এটা কি বের হচ্ছে আমাদের, এটা বের হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। তো কি হয়ে গেল, এখানে 0 ক্যান্সেল আউট হয়ে গেল, এটা ক্যান্সেল আউট হয়ে গেল, তো 10%। তাহলে আমাদের রেট অফ ইন্টারেস্ট কত বের হলো, 10%। তো দেখো আমি তোমাদের বোঝানোর জন্য এত কিছু লিখেছি, আদারওয়াইজ এটা খুব ইজি অঙ্ক, একদম লেস দেন 1 মিনিটে তোমরা এটাকে সলভ করে নিতে পারবে। আমি শুধুমাত্র তোমাদের বোঝানোর জন্য এত কিছু লিখলাম, ঠিক আছে। তো চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে মুভ করি। তো আমাদের সামনে নেক্সট কোয়েশ্চেন কি আসছে, নেক্সট কোয়েশ্চেনে বলা হয়েছে এ পার্সন বরোজ ₹7,000 ফর 3 ইয়ার্স অ্যাট 5% PA সিম্পল ইন্টারেস্ট। He immediately lends it to another person at 6(1/3% PA for 3 years. Find his gain in the transaction per year. পার ইয়ারে বলা হয়েছে। তো ভালো করে দেখো কোয়েশ্চেনটা কীভাবে সলভ করতে হয়। তো কোয়েশ্চেনটা কী বলা হয়েছে প্রথম বুঝো। দেখো একটা প্রিন্সিপাল আছে যেটা হলো 7,000, এটাকে 3 বছরের জন্য একজন ব্যক্তি 5% সিম্পল ইন্টারেস্ট পার অ্যানাম হারে সেটাকে ধার করলো কারোর কাছ থেকে। বড় মানে কি, ধার করা। এখন ধার করার পর সে কী করলো, সে ইমিডিয়েটলি সেটাকে আরেকজনের কাছে ধার দিয়ে দিল টাকাটাকে, কিন্তু এটার মধ্যে রেট অফ ইন্টারেস্টটা একটু বেশি হিসাবে সে ধার দিল আরেকজনের কাছে, কিন্তু 3 বছর, টাইম কিন্তু সেম। তাহলে এই ক্ষেত্রে ওর গেন মানে বেসিক্যালি কত টাকা ওর লাভ হয়েছে সেটাকে বের করতে বলা হয়েছে তোমাকে। তো কীভাবে সলভ করবো দেখো। তো সিম্পল, শুধুমাত্র আমরা এই ক্ষেত্রে ফার্স্ট ক্ষেত্রে আর সেকেন্ড ক্ষেত্রের মধ্যে এফেক্টিভ পার্সেন্টেজটা বের করব। তো ফার্স্ট কেসের মধ্যে এফেক্টিভ পার্সেন্টেজটা কী হয়, ইপি হয় টাইম 3 আর রেট অফ ইন্টারেস্ট 5%। তো কত হয়ে গেল 15%।
আর সেকেন্ড কেসের মধ্যেও এফেক্টিভ পার্সেন্টেজটা বের করো। সেকেন্ড কেসের মধ্যে কী দেওয়া হয়েছে টাইম 3 ইয়ার্স, এফেক্টিভ পার্সেন্টেজ 3 ইয়ার্স, আর রেট অফ ইন্টারেস্ট কত 6 হল 1/3, 6 হল 1/3%। এখানে কী হয়ে গেল 3 ইন্টু 318 19%। তো 3 ক্যান্সেল আউট হয়ে গেল, দ্যাট ইজ 19%। তাহলে দেখো সে এফেক্টিভ পার্সেন্টেজ 15% হারে সে টাকাটা ধার নিল 7,000 টাকা, আর এই ধার নেওয়ার পর আরেকজন ব্যক্তিকে সে 19% এফেক্টিভ পার্সেন্টেজ হারে এই টাকাটা দিয়ে দিল, মানে ওর লাভ হওয়ার জন্য। তো কত পার্সেন্ট লাভ হলো? এটা 15%, এটা 19%, তাহলে ওর 4% লাভ হলো, 4% ওর প্রফিট হয়েছে। বুঝতে পারলে? তো আমি শুধুমাত্র 7,000-এর 4% বের করবো, আমার অ্যান্সারটা বের হয়ে যাবে। তো 7,000, এটা 4% বের করলে কত হয়? 4% বের করছি। তো 7,000 আর 4% মানে 4/100, 0 0 ক্যান্সেল আউট হয়ে গেল, 4 7 28 আর 0। তো এটা কত হয়ে গেল 280। এটা কিসের? এটা 3 ইয়ার্সের। 3 ইয়ার্সের মানে 3 বছরের মধ্যেও লাভের পরিমাণ, কিন্তু আমাকে বলা হয়েছে পার ইয়ার, প্রত্যেক বছর লাভ কত হলো। তো 3 বছরের লাভের পরিমাণ এত, তো 1 ইয়ারে প্রফিটের পরিমাণ কত থাকবে? মানে আমরা 280-কে 3 দিয়ে ডিভাইড করে দেবো। ডিভাইড করো, 3 নং 27, 1 নামলো 0 নামবে, 3 3 9, 1 নামলো পয়েন্ট দিয়ে 0 হয়ে যাবে, 3 3 9, 1 নামলো 0 হয়ে যাবে, 3 3 9, দ্যাট ইজ 93.33। মানে অপশন নাম্বার বি হবে আমাদের কোথায়? অপশন নাম্বার বি হবে আমাদের সঠিক উত্তর, দ্যাট ইজ কারেক্ট অ্যান্সার। তো বোঝা গেল কীভাবে সলভ করলাম। দেখো আবার ভালো করে যদি কোনো সমস্যা হয় বুঝতে। তো এতটুকুই ছিল আজকের ক্লাসের মধ্যে। আজকের ক্লাসে 6টি ডিফারেন্ট ধরনের কোয়েশ্চেন তোমাদের সামনে ডিসকাস করলাম, আর নেক্সট ক্লাস থেকে আমরা আবার সিম্পল ইন্টারেস্টের যে বিভিন্ন টাইপের কোয়েশ্চেন সেগুলি নিয়ে আসবো, এবং সিম্পল ইন্টারেস্টের মধ্যে খুব ভালো ধরনের কোয়েশ্চেন থাকে, আমি প্রথম থেকে তোমাদের বলে দিচ্ছি। তো অবশ্যই তোমরা ক্লাসগুলি ভালো করে করবে। তো আজকের জন্য এতটুকুই ছিল। থ্যাংক ইউ সবাইকে ক্লাসটা করার জন্য। তো যারা দেখছো তারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। আর তোমরা এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেবে, যাদের এই ধরনের ভিডিওর খুব দরকার পড়ে তাদের শেয়ার করে দেবে। তো থ্যাংক ইউ ক্লাসটা করার জন্য। বাই।